सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আগামী 7-8 সেপ্টেম্বরের যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস সেই বিষয় নিয়ে আরেকবার আলোচনা করব। এই এক্লিপসের যে ফলাফল সেটা নবতারা চক্র অনুযায়ী প্রত্যেকের যা জন্ম নক্ষত্র সেই অনুযায়ী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কি প্রভাব সেই নিয়ে আমরা আলোচনা করেছি। 13 সেপ্টেম্বর মঙ্গলের যে সঞ্চার হবে তুলা রাশিতে, সেই সঞ্চারের যে আলোচনা, তার যে প্রেক্ষিত, তার যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচণ্ড শক্তিশালী লুনার এক্লিপসের আলোচনা করব। যে আমরা যারা বিপদে পড়ে দুঃখী হয়ে আর্ত ভিউয়ার্স, আমাদের জন্য কি কি রেজাল্ট হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি নবতারা চক্রে। যারা মেটেরিয়াল ওয়েলথ, মেটেরিয়াল অ্যাঙ্গেল থেকে জানতে চাইছেন, যারা অর্থার্থী, তাদের জন্য ওই ভিডিওতে আলোচনা আছে। আলাদা করে আমি চেষ্টা করব মেষ থেকে মীন রাশির আলোচনা করা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গলার অবস্থা কি, ছুঁচো, ব্যাঙ, ইঁদুর, সাপ, বেড়াল, কুকুর সব ঢুকে পড়েছে গলার মধ্যে। তো আজকে আমরা আবারও একটু জিজ্ঞাসু যে স্তর, যে লেভেল, দ্য সিকার লেভেল থেকে আমরা এই গ্রহণকে অ্যানালিসিস করব, বিশ্লেষণ করব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমার সর্দি কাশি অবস্থা দেখছেন, তার মূল কারণ হচ্ছে, আমি আপনাদের বলেছি যে 22, 23, 24 আগস্ট আমাদের দিল্লির দ্বারকায় গুরুদেবের শক্তি শিবির ছিল 3 দিনের। আর্ট অফ রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, আর্ট অফ ডাইং আর প্রতিপ্রসব। তো এখন বর্তমানে আমাদের যিনি দীক্ষাগুরু অবধূত বাবা শিবানন্দজি, উনি তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সমাধিতেই থাকেন, তুরীয় অবস্থাতেই থাকেন। তো ওনার একমাত্র পুত্র ঈশান শিবানন্দ আমাদের আচার্য হয়েছেন। উনি দায়ভার, গুরুভার গ্রহণ করেছেন। উনি এখন সমস্ত কিছু কন্ডাক্ট করান। তো উনি এই শিবিরে এসেছিলেন, শিবির উনি কন্ডাক্ট করেছিলেন। তো প্রথমে উনি এসে শিবিরে বললেন, তুম লোক সব মর যাও। চিন্তা করুন, 8000 সাধক এসে বসেছে শিবির করতে। বিভিন্ন ভারতবর্ষ তথা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসেছে। তাদের প্রথম কথাই বললেন, তুম লোক সব মর যাও, ইহা আয়ে হো তো মরনা হ্যায়। কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জন্ম ছকে যে কার্মিক অ্যাকাউন্টটা দেওয়া আছে এবং যে কার্মিক ক্যালেন্ডারটা দেওয়া আছে, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা ডিসাইফার করে, ডিকোড করে পড়ি, এই কার্মিক ক্যালেন্ডার আর কার্মিক টাইমলাইন, কার্মিক অ্যাকাউন্ট, এইটা যে জাতকের, যে নেটিভের, সে যদি মরে যায়, তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তার জন্য আর ওই কার্মিক অ্যাকাউন্ট, ওই কার্মিক ক্যালেন্ডারে ক্লোজার হয়ে গেল। তাহলে প্রতিপ্রসব সাধনার মাধ্যমে, অর্থাৎ প্রতিপ্রসব মানে আবার জন্ম নেওয়া, তো প্রতিপ্রসবের আগে আর্ট অফ ডাইং, তার আগে আর্ট অফ সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন মানে আমি কে, আমার যে আত্মবোধ, সেই আত্মবোধের আগে প্রথম দিন শিবির হয়। তারপর দিন আত্মবোধ, আত্মজ্ঞান এর একটা উপলব্ধি হলে, আন্ডারস্ট্যান্ডিং হলে, তার পরের দিন হচ্ছে মৃত্যুবরণ। শিবাগ্নি প্রজ্বলিত করে সেখানে এই এক্সিস্টিং যে দেহ, মন, কর্ম, তাকে আহুতি দিতে হয়।
এবং থার্ড অ্যান্ড ফাইনাল ডেতে গুরু আচার্য আপনাদের একটা নবজন্ম প্রদান করেন, নিউ লাইফ, নিউ বডি, নিউ মাইন্ড, বিভিন্ন ধ্যানের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো এই যে সেলফ রিয়েলাইজেশন, এই যে প্রসেস অফ ডাইং, আর এই যে প্রসেস অফ নিউ বার্থ, সব কিন্তু রেজোনেট করে পুনর্বসু নক্ষত্রের সঙ্গে। বৃহস্পতির নক্ষত্র, যে নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অবস্থান করে আছে। আমরা যখন 7-8 সেপ্টেম্বর গ্রহণ প্রত্যক্ষ করব, ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোরে টোটালিটি আমরা ভিউ করব, সেই সময় বৃহস্পতি আর রাহু অ্যাসপেক্ট এক্সচেঞ্জ আছে, মিউচুয়াল অ্যাসপেক্ট আছে। বৃহস্পতি রাহুকে দৃষ্টি প্রদান করছে, রাহু বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে। এবং এই 7-8 সেপ্টেম্বরের যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণে বৃহস্পতির ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণত নর্মালি দেখা যায় গ্রহণের অ্যাক্সিসে বুধ থাকে, সে বুধ কখনো কখনো বক্রী থাকে এবং সে তার ভুলভাল কাজকর্ম করে, নানান রকম ডিজাস্টার, ডিসরাপশন হয়। শুক্র অনেক সময় থাকে। আমরা সর্বপিতৃ মোক্ষ অমাবস্যা মহালয়াতে যে আংশিক সূর্যগ্রহণ পাবো, সেই সময় ওই অ্যাক্সিসে শুক্র থাকবে। কিন্তু বৃহস্পতির একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স এই গ্রহণের মধ্যে, এইটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ইনফ্লুয়েন্সটা আমরা 26শে ডিসেম্বর 2019-এ পেয়েছিলাম, যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। রাহুকেতুর অ্যাক্সিস ছিল মিথুন আর ধনু, এবং ধনুতে বৃহস্পতি কেতু যুক্ত হয়েছিল। বৃহস্পতির পুরোপুরি একটা অংশগ্রহণ ছিল, বৃহস্পতি ওয়াজ পার্ট অফ দ্য অ্যাক্সিস। এবং তারপর আমরা ফলাফল জানি। তো এই 7-8 সেপ্টেম্বরে বৃহস্পতি নোডাল অ্যাক্সিসের মধ্যে অবস্থান করছেন না, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গ্রহণ সংঘটিত হচ্ছে এবং বৃহস্পতি সেই গ্রহণের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করছেন, তার নবম দৃষ্টি। এবং তিনি নিজেও তার স্বনক্ষত্রে পুনর্বসুতে অবস্থান করে আছেন, যে নক্ষত্রের সিগনিফিকেন্স, তাৎপর্যই হচ্ছে রেস্টোরেশন, রিডেমশন, রিকাভারি, রিইউনিয়ন, টু সে আ ফিউ। আপনার মুক্তি, আপনার মোচন, আপনার পুনর্গঠন, আপনার উদ্ধার, আপনার নবজন্ম এবং পুনর্মিলন। তাহলে জাতকের আমাদের এই যে আর্ট অফ ডাইং, এই যে নিজেকে আহুতি দেওয়া, এই যে নিজের যে অস্তিত্ব, নিজের যে আইডেন্টিটি, আমার আইডেন্টিটি কি? বৃহস্পতি হচ্ছে জীব কারক। জীবকে যে নিজেকে দেহ মনে করে। দেখুন, এগুলো খুব হায়ার দর্শনের বিষয়, কিন্তু আলটিমেটলি এই সত্যকে, এই তত্ত্বকে গ্রহণ করতেই হবে এবং সেই স্তরে যেতেই হবে। আমি আগেও বহুবার বলেছি যে ছেলে মেয়েদের আমরা যখন কিন্ডারগার্টেনে ভর্তি করি বা প্রি স্কুলে ভর্তি করি, মা বাবার উদ্দেশ্য কিন্তু যে ছেলে মেয়ে পোস্ট ডক্টরেট হবে, ছেলে মেয়ে
শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে। প্রি স্কুল থেকে কেজি থেকে ক্লাস 1 to 8 ফেল হয়ে বেরিয়ে আসবে না। সুতরাং আমাদেরও এটা মনে রাখতে হবে যে আমরা রেগুলার দৈনন্দিন বেসিসে আমরা নিশ্চয়ই আমাদের যে জাগতিক যে বিষয়গুলো, আমাদের যে কাম এবং অর্থ পুরুষার্থ দ্বারা চালিত আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো, সেগুলো অবশ্যই আমাদের অনুধাবন করতে হবে। সেইগুলোকে পূর্ণ করার জন্যই মানব জনিতে জন্ম। কিন্তু ধর্ম আর মোক্ষকে ভুললে হবে না, এবং ধর্ম আর মোক্ষকে ভোলার জন্যই বারবার ফিরে আসা। তো বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে গ্রহণ সংগঠিত হচ্ছে, সেই নক্ষত্রের দেবতা হচ্ছে অজৈকপদ, রুদ্র। এবং রুদ্র মানেই দেবাদিদেব মহাদেব, অর্থাৎ যিনি হরণ করেন। হর হর মহাদেব। তিনি কি হরণ করবেন? তিনি নীলকণ্ঠ, তিনি বিষ পান করেন। তা আমরা ওই আর্ত আর অর্থার্থী এই স্তরে যখন আমরা মহাদেবের শরণাপন্ন হব, তখন আমরা বলবো যে আমার এই লোন আছে, এই কষ্ট আছে, আর্থিক কষ্ট আছে, বিয়ে হচ্ছে না, সন্তানাদি হচ্ছে না, সাকসেস হচ্ছে না, নানান রকম বাধা বিপত্তি এটসেট্রা এটসেট্রা। সেই সমস্ত আমাদের জীবনের দুঃখ কষ্ট দুর্ভোগ দূর করার জন্য বলবো। কিন্তু ওইগুলো সেই প্রি স্কুল আর কিন্ডারগার্টেন লেভেলের। কিন্তু আলটিমেটলি যখন আপনি জিজ্ঞাসু বা জ্ঞানী স্তরে যাবেন, তখন চাওয়াটা কি হবে? যে একেবারে আমার কর্মখণ্ডন হোক, আমাকে যেন এক্সকিউজ মি, এই জন্ম মৃত্যুর এই যে চক্র, সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথের মধ্যেই যেন আসতে না হয়। এই সাপমোচন, এই মোক্ষ, এই মুক্তি হচ্ছে আলটিমেট রিকোয়ারমেন্ট। দুটোকেই মাথায় রেখে চলতে হবে। এবং নর্থ নোডে রাহুর সঙ্গে এক্লিপস হচ্ছে, রাহুর সঙ্গে এক্লিপস হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে আসপেক্টেড বাই জুপিটার, মানে 1000% এক্সপেন্সিভ এনার্জি। এবার আমার যে চন্দ্রের উপর, আমার মনের উপর যে এক্সপেন্সিভ এনার্জিটা পড়বে, সেই এক্সপেন্সিভ এনার্জিটা আমার দেবতত্ত্বকে, ডিভাইন নেচারকে ইম্প্যাক্ট করবে, না রাহুর যে ইলিউশন, যে বিক্ষেপ, মায়ার যে বিক্ষেপ, সেটাকে ইম্প্যাক্ট করবে? স্বাভাবিকভাবেই মেজরিটি ক্ষেত্রেই আমাদের সকলেরই রাহুর যে বিক্ষেপ, যে মায়া, যে ভোগ, সেই জায়গাতেই আমাদের ইম্প্যাক্টটা হবে। কারণ মন, চন্দ্র, মাইন্ড সবসময় এটাই বিশ্বাস করতে চায়, এটাই বিশ্বাস করতে ভালোবাসে যে জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। Moon and Rahu are great friends. রাহু আর কেতু চন্দ্রেরই অংশ, ব্যারোমিটার্স।
তো বৃহস্পতির প্রভাবে মনের মধ্যে মুক্তির, নবজন্মের, উদ্ধারের ইচ্ছে জন্ম নেবে, না আবার যেই রিগমারোলের মধ্যে আমরা আছি তারই একটা পুনরাবৃত্তি হবে? স্বাভাবিকভাবেই পুরোটাই একটা মেটেরিয়ালিস্টিক ট্রানজ্যাকশনাল এনার্জি তৈরি হওয়ারই সম্ভাবনা। কিন্তু এখানে ট্রান্সেন্ডেন্টাল, অপ্রত্যক্ষ, অতীন্দ্রিয়, হায়ার, বৃহস্পতির যে হায়ার মাইন্ডের উচ্চতর স্তরের যে এনার্জি, সেটাও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এখানে তিনটে তত্ত্ব আছে বেসিক: ঈশ্বর তত্ত্ব, মায়া তত্ত্ব আর জীব তত্ত্ব। এই মায়ার যে প্রভাব সেটা হচ্ছে রাহু, আর ঈশ্বর তত্ত্ব হচ্ছে বৃহস্পতি, আর জীব হচ্ছে আমাদের মন, আমাদের চন্দ্র। তো এবার এই গ্রহণে আমাদের জন্য একটা বিশেষ অপরচুনিটি, সুযোগ, যে আমরা সমস্ত এই ট্রানজ্যাকশনাল সাংসারিক জাগতিক পরিবেশের মধ্যে থেকেও আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা অজৈকপদের কাছে প্রার্থনা করতে পারি, তার এনার্জিকে, তার ঊর্জাকে আবাহন করে, সেই আবাহন করার প্রক্রিয়া আপনাদের ভিডিওতে আমি দিয়েছি, করে আমরা আমাদের মনের মধ্যে যে বিক্ষেপগুলো আছে, যে বিক্ষেপের কারক হচ্ছে রাহু, আর মনের মধ্যে যে আবরণ আছে, সেই আবরণের কারণ হচ্ছে কেতু। এই আবরণ আর এই বিক্ষেপকে হরণ করার জন্য আমরা অজৈকপদের কাছে প্রার্থনা করতে পারি, যাতে আমরা ঈশ্বর তত্ত্বের দিকে আমাদের মনন চিন্তনকে টার্ন অ্যারাউন্ড করাতে পারি। অবশ্যই এটা একটা লং 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 প্রসেস, অসংখ্য সহস্র শত সহস্র কোটি জন্ম, কিন্তু বিগিনিং সামওয়্যার আমাদের তো যাত্রাপথ শুরু করতে হবে। এবং এই 27শে আগস্ট, কয়েকদিন আগেই আমরা যে খুব ধুমধাম করে আড়ম্বরের সঙ্গে গণেশ চতুর্থী পালন করলাম, এই গণপতিকে বলা হচ্ছে বিঘ্নকর্তা এবং বিঘ্নহার্তা, দুটোই। বিঘ্ন সৃষ্টিও তিনি করেন, আবার বিঘ্ন নাশও তিনি করেন। তা একাধারে তিনি বিঘ্নকর্তা, আবার তিনি বিঘ্নহর্তা। তাহলে তিনি বিঘ্নকর্তা কেন? কারণ গণপতিকে বুদ্ধির কারণ বলা হচ্ছে, ইন্টেলেক্ট। গণেশ হচ্ছে ইন্টেলেক্ট, এবং এই ইন্টেলেক্টই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিঘ্ন। ঋষি অরবিন্দ পরিষ্কার বলে গেছেন, intellect is the tool, intellect is the destroyer. ইন্টেলেক্ট, বুদ্ধি এমন একটা অস্ত্র ভগবান আমাদের দিয়েছেন, যে অস্ত্রটাকে ব্যবহার করে 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 একটা পর্যায়ে গিয়ে, একটা স্তরে গিয়ে সেই অস্ত্রটাকে গান্ডিবের মতো নামিয়ে দিতে হবে, এবং সেখান থেকে হায়ার মাইন্ড, ইনটুইটিভ মাইন্ড, ইলিউমাইন্ড মাইন্ডের কাছে সারেন্ডার করতে হবে। র্যাশনাল ইন্টেলেকচুয়াল মাইন্ড আর অপারেশনাল হবে না, তখন ইলিউমাইন্ড মাইন্ড আর হায়ার মাইন্ড অপারেশনাল হবে। আজ অবধি মানব সভ্যতায় যত বৈজ্ঞানিক
এক্সকিউজ মি, প্রবাদ প্রতিম লেজেন্ডারি সায়েন্টিস্ট যারা ডিসকভারি করেছেন, আবিষ্কার করেছেন, তাদের ওই আবিষ্কারের যে মুহূর্তটা, দ্য ওয়াও আহা মোমেন্ট, ওই মুহূর্তটা কিন্তু ইলুমাইন্ড মাইন্ড আর হায়ার মাইন্ডের মুহূর্ত। যে মুহূর্তে ইন্টেলেক্ট, র্যাশনাল বুদ্ধি সমস্ত দমন হয়ে একটা লুমিনাস, একটা অন্যরকম প্রকাশ তাদের চিন্তন মননকে উদ্ভাসিত করে, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে একটা নতুন চিন্তা ভাবনার প্রবেশ হয় তাদের সত্তার মধ্যে। তো গণপতি গণেশ ওই যেহেতু বুদ্ধির কারক, তো যতক্ষণ বুদ্ধি, ইন্টেলেক্ট হায়ার মাইন্ডকে প্রশ্ন করছে, কোয়েশ্চেন করছে, সেন্সারি পারসেপশন, ইন্দ্রিয়গ্রাহ্য বাইরে যা কিছু তাকে অগ্রাহ্য করছে, ততক্ষণ বুদ্ধি হচ্ছে আমাদের বিঘ্নকারক। এবং এই বিঘ্নকারককেই দমন করছেন বিঘ্নহর্তা গণপতি। এই ইন্টেলেক্ট যখন স্পিরিচুয়াল নলেজে ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, যখন সে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটা আমরা আইনস্টাইনের ক্ষেত্রে দেখেছি, আমি বহুবার উল্লেখ করেছি। আইনস্টাইনের ক্ষেত্রে দেখছি মানে আইনস্টাইনের হরোস্কোপে সেটা উল্লেখযোগ্যভাবে প্রকাশ হচ্ছে। তো যখন হিউম্যান ইন্টেলিজেন্স নিজের শর্টকামিং, নিজের অক্ষমতাকে বুঝে স্বীকার করে সারেন্ডার করছে কসমিক ইন্টেলিজেন্সের কাছে, তখন কিন্তু কসমিক ইন্টেলিজেন্স অপারেটিভ। তো গণপতির এই দুটো রূপ, যতক্ষণ আপনার ইন্টেলিজেন্সের প্রয়োজন সেটাকে তো অ্যাপ্লাই করতেই হবে। এখন আমার এই কথা শুনে যদি একজন ছাত্র ভাবে যে ঠিক আছে, আমি অঙ্কের পরীক্ষায় বা ভূগোলের পরীক্ষায় বা ইতিহাসের পরীক্ষায় গিয়ে পরীক্ষার হলে আমি এখন আমার যে হিউম্যান ইন্টেলেক্ট সেটাকে সারেন্ডার করে দেব লুমিনাস দিব্য জ্যোতি, দিব্য প্রকাশের কাছে, আর আমার কাছে সব প্রশ্নর উত্তর ডাউনলোড হয়ে যাবে, তা কিন্তু হবে না। যতক্ষণ আপনার ফিজিক্যাল মেটেরিয়াল ওয়ার্ল্ডে, জগতে যতক্ষণ ইন্টেলেক্টটা দরকার, ততক্ষণ ইন্টেলেক্টটাকে ইউজ করতে হবে। আপনি যখন সড়ক পথে, স্থলে যাতায়াত করছেন, আপনি তখন গাড়ি ব্যবহার করবেন, 4 চাকা, 2 চাকা, সাইকেল ইত্যাদি। কিন্তু আপনাকে যদি বায়ুপথে যাত্রা করতে হয়, তখন আপনার জন্য বিমান প্রয়োজন। আপনার সাইকেল, ট্রেন, গাড়ি, রোলস রয়েস, লিমোজিন কোনোটাই কিন্তু আকাশে উড়বে না। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা গণপতি উপাসনাতে আসে। যখন ইন্টেলেক্ট, বুদ্ধি আপনার শত্রু হয়ে দাঁড়ায় না, ইন্টেলেক্ট ডাজ নট বিকাম ইয়োর অবস্টেকল। তো এই জন্য এই যে গণেশ চতুর্থী আমরা পালন করলাম, গণেশ চতুর্থী পালন করার, গণেশকে আবাহন করার উদ্দেশ্য এইটাই যে আমাদের যেন সঠিক সময়
এই হ্যান্ডওভারটা যেন সঠিক সময় হয়। অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে হ্যান্ডওভার করলে কিন্তু কেলেঙ্কারি হবে। কিন্তু যখন আমার চরম সমস্যা, যখন আমার কোনো হিউম্যান ফ্যাকাল্টি, কোনো ক্ষমতা আমার কাজ করছে না, তখন আমাকে সারেন্ডার করতে হবে। তখন আমাকে হায়ার ইন্টেলিজেন্সের শরণাপন্ন হতে হবে। তো এই স্পিরিচুয়াল নলেজ গণপতি দিয়ে থাকেন। মেটেরিয়াল নলেজ দিয়ে যতক্ষণ মেটেরিয়াল ওয়ার্ল্ডের কাজ চলছে ততক্ষণ আমাদের মেটেরিয়াল নলেজটাই ইউজ করতে হবে, ততক্ষণ গণপতির যে বুদ্ধি, যে ইন্টেলেক্ট, দ্যাট ইজ ভেরি ফাইন। কিন্তু চেঞ্জ ওভার টাইমে, হ্যান্ডওভার না করলে তখন কিন্তু আমরা প্রবলেমে পড়ব। এই জন্য গণপতিকে বলা হচ্ছে যে গণেশ এনার্জির অবস্থান কোথায়? মূলাধার চক্রে। যে মূলাধার চক্রে দেবী কুণ্ডলিনী সুপ্ত হয়ে আছেন। তো গণপতি এনার্জি জাগ্রত হলে মূলাধার খুলবে, তখন আপনার কসমিক এনার্জি, দেবী এনার্জি, ভগবতীর কৃপা প্রাপ্ত হবেন। তখন আপনার যখন হিউম্যান ইন্টেলিজেন্স আর কাজ করছে না, কোনো সলিউশন নেই, তখন ওই মায়ের শরণাপন্ন হতে হবে। এবার এই 7th আর 8th সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস, টোটাল লুনার এক্লিপস, এইখানে আমাদের যে ট্রু নেচার, আমাদের যে স্বরূপ, দ্যাট উই আর দ্য চিলড্রেন অফ গড, অমৃতস্য পুত্র, ওই রিয়েলাইজেশনটা, ওই ফেথ, ওই বিলিফ সিস্টেম, জুপিটার ইজ বিলিফ, আপনার মনের মধ্যে যে ধারণা, যে আস্থা, আস্থা হ্যায় তো রাস্তা হ্যায়, এবং ওই আস্থাটা হ্যাজ টু বি স্ট্রং এনাফ। ভক্ত প্রহ্লাদের মতো আস্থা হতে হবে। তো এই গ্রহণের সময় বিশ্বব্রহ্মাণ্ড থেকে এই এনার্জিটা বিমড হবে, যে এই সময় আমরা যারা চাইব, আমাদের মধ্যে যদি সেই ইচ্ছে, সেই থট প্রসেসটা জাগ্রত হয় যে আমরা আবার আমাদের লস্ট আইডেন্টিটি, কেতুর আবরণ আর রাহুর বিক্ষেপের কারণে আমরা যে ঈশ্বর তত্ত্ব থেকে সরে এসেছি, সেই ঈশ্বর তত্ত্বের সঙ্গে আমাদের আদি পিতা এবং আদি মাতার সঙ্গে যে পুনর্মিলন, দ্য রিইউনিয়ন, সেই যে রিকভারি, এবং এই কর্মবন্ধন, কর্মপাশ থেকে যে মোচন, যে মুক্তি, যে উদ্ধার, তার একটা বিশেষ এনার্জি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডতে এবার বিচ্ছুরণ হবে। এবার আমার বিজনেসের রেস্টোরেশন হবে, আমার বিবাহ, মাই ম্যারেজ ইজ ইন শ্যাম্বলস, আমার বিবাহ আবার আমার পুনর্মিলন হবে আমার স্পাউসের সঙ্গে, আমার ফাইন্যান্সিয়াল একটা ডিজাস্টার চলছে, সেখানে আমি কিছু লোন পেয়ে গেলাম, সেখানে আমার একটা রিকভারি হয়ে গেল। এই সবগুলো তো মেটেরিয়াল লেভেলে আছেই, কিন্তু এই সব কিন্তু অ্যাকচুয়ালি ইউজলেস। এবং শুধু ইউজলেস নয়, এগুলোর মাধ্যমে আরও আমরা ওই সিচুয়েশনস ক্রিয়েট করছি রক্তবীজের মতো। যত ভাবছি তত আরও এরকম সিচুয়েশনস তৈরি হচ্ছে।
আলটিমেটলি খাতা জিরো না হলে কিন্তু ক্লোজার হবে না, বারবার ওই পুনরাপি জনমম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম। এবং প্রত্যেকটা জন্ম কিন্তু মানবজনিতে হবে না, রাশিফল শুনতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, অনেক ছুঁচো বেড়াল ইঁদুর ব্যাঙ ঘোড়া সাপ জনিতে জন্ম হবে। সেই জন্য এই অপরচুনিটিগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এই এক্সপ্যানশন অফ ডিভাইন নেচার, ডিভাইন ডিএনএ ওপেন হওয়া। ইলিউশনের মধ্যে তো আমরা আছি, রাহু তো সর্বক্ষণই আমাদের ভুল পথে চালনা করছে এবং সবসময় বলছে যে সারা জীবন এইভাবেই চলবে। আমরা দেখছি যে কোনো কিছুই একভাবে চলে না, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি মোমেন্ট, তবুও আমরা সেটাকে মানতে পারি না। ইলিউশন কেন? কারণ এটার মধ্যে স্ট্রেংথ আলাদা। এই ইলিউশন তো, এই যে মায়ার এত শক্তি কেন? কারণ মায়াকে তো মায়াপতি সৃষ্টি করেছেন, তো ঈশ্বরেরই সৃষ্টি। এই জন্য মায়াকে অতিক্রম করতে হলে মায়াপতির কাছে শরণাগত হতে হবে। এই বৃহস্পতির যে ম্যাগনেটিজম, আমরা যখন জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমি যখন দেখি তখন জুপিটারের ম্যাগনেটিজম ইজ ভেরি স্ট্রং। সেই ম্যাগনেটিক পাওয়ার দিয়ে সে নানান রকম অ্যাস্টেরয়েড, নানান রকম কমেটস, ধূমকেতু ইত্যাদিকে পৃথিবীর পৃষ্ঠে পড়ে পৃথিবীকে ধ্বংস করা, পৃথিবীকে আঘাত করার থেকে বাঁচায়। অর্থাৎ সেই উদ্ধারের কাজ। তো এই ম্যাগনেটিক পুল, এই বৃহস্পতির যে চুম্বকীয় শক্তি, এটা আমাদের লোয়ার লেভেলে অপারেট করলে সংসারের দিকে টানবে, রাহুর মতো কাজ করবে, আর হায়ার লেভেলে অপারেট করলে ঈশ্বর তত্ত্বর দিকে টানবে। এবার এই রাহু বৃহস্পতির কিন্তু মিউচুয়াল অ্যাসপেক্ট। রাহু বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে, বৃহস্পতি রাহুকে দৃষ্টি প্রদান করছে। তো জাগতিক আমাদের যা কিছু এজেন্ডা আছে ট্রানজ্যাকশনাল, সেটার মধ্যে তো আমাদের থাকতেই হবে, এক্সকিউজ মি। কিন্তু তার মধ্যে থেকেও be in the world but not of it। আমাদের শিবিরের প্রথম দিন প্রথম ভাষণে ঈশানজি যেটা বললেন, तुम लोग मर जाओ, यहाँ आए हो तो मर जाओ। তাহলে এই 7th and 8th সেপ্টেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে টোটাল লুনার এক্লিপস, সেই টোটাল লুনার এক্লিপসের দ্য মেসেজ অফ দ্য ইউনিভার্স is very clear. You have to die to be reborn. Everybody wants to go to heaven but nobody wants to die. এই জন্য চন্দ্রগ্রহণে পার্টিকুলারলি যেটা হয়, দ্য টেনার ফ্যাব্রিক, যেটা চন্দ্রগ্রহণে মেন্টাল টার্ময়েল হবে, ট্রমা হবে, সব কিছু সমাপ্তি হবে, ব্রেকডাউনস হবে, ড্রামাটিক চেঞ্জেস হবে লাইফে। কারণ মৃত্যু না হলে নবজন্ম হবে না তো। এবং সূর্যগ্রহণ যদি এই বৃহস্পতি কানেকশন আর এই নক্ষত্রে হতো, তাহলে কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হতো না। এটা চন্দ্রগ্রহণ বলে আরও বেশি ইম্পর্টেন্ট, বিকজ ওই ব্রেকডাউনটা আছে, ওই মৃত্যুটা আছে, ওই সমাপ্তিটা, ওই অবসানটা আছে। সো দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য, যে যা কিছু এবার মেটেরিয়ালিস্টিক ট্রানজ্যাকশনাল লেভেলে আমাদের সঙ্গে যা কিছু মেন্টাল আপহিভেলস হবে, সেগুলোতে
ডিস্টার্ব হবেন না, সেগুলোতে মানসিকভাবে বিচলিত হবেন না। যত মনের উপর প্রভাব বিস্তার করবে তত কিন্তু জানবেন যে স্পিরিচুয়াল লেভেলে আপনারা অ্যাডভান্স করছেন। এই স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টটার জন্যই কিন্তু আমরা মেন্টাল লেভেলে ডিস্টার্বটা হই। কারণ মাইন্ড যত না থ্র্যাশিং পাবে আমরা কিন্তু কিছুতেই সেই জায়গায় পৌঁছতে পারবো না, যেটা আমাদের আলটিমেট গোল। সেই জন্য এই চন্দ্রগ্রহণ বিশেষ করে আমাদের জীবনে একটা মানসিক উদ্বেগ, দুঃখ, কষ্ট এই সমস্তগুলোই চন্দ্রগ্রহণের সময় আমরা অনুভব করি। চন্দ্র যে জন্মছকে বলবান থাকে তার মেটেরিয়ালিস্টিক লাইফ ভালো হয়, তার জীবনে আমরা অনেক অ্যাবান্ডেন্স দেখি, তার জীবনে আমরা সাফল্য দেখি। কেন দেখি? কারণ চন্দ্র হচ্ছে লাইফ অন আর্থ। এই লাইফ অন আর্থ জাগতিক সাংসারিক জীবনে চন্দ্রের ইম্পর্টেন্স ইজ ভেরি ভেরি স্ট্রং। এই জন্য কর্কট রাশির যারা মানুষ আপনারা মিলিয়ে নেবেন, তারা খুব হোম লাভিং হয়, তারা খুব ফ্যামিলি লাভিং হয়, তাদের একটা ডোমেস্টিক অ্যাটাচমেন্ট সাংঘাতিক হয়, কারণ চন্দ্র তারই কারক। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবিগুরু তো সর্বক্ষেত্রে সর্ববিষয়েই তার উল্লেখ করা যায়। আমি অনেকবারই তাকে উল্লেখ করেছি। নিশিদিন মোর পরাণে প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে, ভরিলে চিত্ত মম নিত্য তুমি, প্রেমে প্রাণে গানে হায় থাকি আড়ালে। নিশিদিন মোর পরাণে প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে। এই যে বেদনা, এই যে দুঃখ কষ্ট, এই যে মেন্টাল আপরিভালসগুলো আসতে চলেছে, এই ট্রানজ্যাকশনাল লেভেলে যে ডিস্টারবেন্সগুলো, সেগুলো কিন্তু আসলে বারতা আসছে। দ্য ইউনিভার্সাল মেসেজ ইজ কামিং ফর দ্য সিকার্স। এবং হায় থাকি আড়ালে, এই যে আমরা আড়াল করে, এই যে আমাদের কেতুর আবরণ, এই যে রাহুর বিক্ষেপ, তার জন্য উই মিস দ্য রিয়েল মেসেজ। এই রিয়েল মেসেজটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যে নিশিদিন মোর পরাণে প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে। এই বারতা সুপ্রিম লাভার, সুপ্রিম গডহেড, ঈশ্বরের যে বারতা, সেই বারতাকে ডিকোড করেছিলেন কবিগুরু। এই জন্যই তিনি কবিগুরু, বিশ্বকবি। বিশ্ব ব্রহ্মাণ্ডের বারতাকে যিনি পড়তে পারছেন, বুঝতে পারছেন, তিনিই বিশ্বগুরু, বিশ্বকবি। তার বিশ্ববিদ্যালয়ের নামই হবে বিশ্বভারতী।
তো এই যে বার্তা, এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোরই একটা প্রয়াস করলাম। প্রয়াসের উদ্দেশ্য একটাই, ট্রানজ্যাকশনাল জাগতিক লেভেলে যাই হোক না কেন, স্টে অ্যাঙ্কার্ড অ্যাট দ্য স্পিরিচুয়াল গ্রাউন্ড। এবং আলটিমেটলি এই সমস্ত সুখ দুঃখ সব কিছুকেই কিন্তু ত্যাগ করতে হবে। স্নান করতে গিয়ে আমরা যে সাবান শ্যাম্পুটা লাগাই শরীরের মলিনতাকে দূর করার জন্য, সেই সাবান শ্যাম্পুটা সমেত কিন্তু বেরিয়ে আসি না, সাবান শ্যাম্পুটাকেও আমাদের ধুয়ে বেরিয়ে আসতে হয়। সুতরাং পাপকর্ম করব না, পুণ্য করলে পাপ খণ্ডন হবে, কিন্তু আলটিমেটলি পুণ্যটাও কিন্তু আমাদের সমাপ্ত করতে হবে, অবসান করতে হবে। অল অ্যাক্টিভিটি দ্যাট জেনারেটস কর্মা হ্যাজ টু স্টপ। এবং তার একমাত্র উপায় হচ্ছে পূর্ণ সমর্পণ এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা, একান্ত প্রার্থনা, হর হর মহাদেব। এবং সেই অজৈকপদ রুদ্রর নক্ষত্রে কিন্তু এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। এবং এটা আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যারা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন, আপনারা নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে এই গ্রহণ থেকে কারেক্ট এনার্জিটাকে অ্যাবজর্ব করে সঠিকভাবে নিজের জীবনে চালনা করতে পারবেন। এই জন্য ঈশানজির মতো আপনাদের কাছে আমি এই কথা বলেই আজকের এই উপস্থাপনা সমাপ্ত করব। 7th and 8th সেপ্টেম্বর सबमर जाओ, যাতে নবজন্ম হয়, যাতে সাপ মোচন হয়, যাতে মুক্তি হয়, যাতে পুনর্বসু নক্ষত্র আপনাদের জীবনে পূর্ণ মাত্রায় জাগ্রত হয়। কারণ এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকবে 18 জুন 2026 অবধি। सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्त।